আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চোর পুরুষ হোক আর নারী হোক, চোর পুরুষ হোক আর নারী হোক, নো কনসিডার, নো কনসেশন। ধনী গরিব, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবী সব দেখার দরকার নেই। চুরি করেছে ও মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, চুরি করেছে। কোরআনের সংবিধান হলো বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে দাও। নো কনসিডার, নো কনসেশন। একজনের কাটলে দ্বিতীয় জন চুরি করার আগে 3 ঘটি পানি খাবে, ঠিক না বেটি? আরো আপনার প্রমাণ দিচ্ছি, ব্যভিচার করো না। শুনে নিন, প্রত্যেক ধর্মগ্রন্থে লেখা আছে ব্যভিচার করো না, এটা খুব খারাপ কাজ, বাজে রাস্তা। কোরআনেও তাই লেখা আছে, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করো না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। ওয়া সাবিলা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা। এবার কি বলছে শুনবেন, সমাধানটা কি? যদি ব্যভিচার করেছো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ধারা নাম্বার বলে দিলাম, 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। যদি ব্যভিচার করেছো, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, নো কনসিডার, নো কনসেশন, 100টা বেত মারা হবে। যদি যুবক যুবতী যদি ব্যভিচার করে, অবৈধ সম্পর্ক করে, যুবক যুবতী আর বিবাহিত লোক যদি করে, কি হবে শুনবেন? 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালিয়েছে, তার অবস্থা কি শুনবেন? কোমর পর্যন্ত পুঁতে দাও, দূর থেকে পাথর পাতে মেরে ফেলো। এটা কোরআনের সংবিধান। আপনি কি ভাবছেন? সারা পৃথিবী ভাবছে কোরআনের সংবিধান যদি আমরা প্রয়োগ করি, সমাজ থেকে ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচার শব্দটা, ধর্ষণ শব্দটা ব্রেনে আনার আগে 10 বার ভাববে। আপনি কি ভাবলেন? কোরআনে বলা হয়েছে হত্যা করো না, হত্যা করা মহাপাপ। অন্য ধর্মগ্রন্থ বলা আছে হত্যা করো না, হত্যা করা মহাপাপ। কিন্তু কোরআনে একটা কি লেখা আছে শুনবেন? তুমি যেমন হত্যা করেছো, তোমাকেও হত্যা করা হবে, নো কনসিডার, নো কনসেশন। কোনো দয়া মায়া চলবে না। তুমি একজনকে হত্যা করেছো, তোমাকেও হত্যা করা হবে। আর আমাদের ভারতবর্ষের আইন তো খুব শিথিল বোঝেন, একটু দয়া মায়া দেখানো হয়। ধরুন একজন ব্যক্তি, আজই সকালে একটা প্রোগ্রাম ছিল আমার, ওই সম্ভবত বেলিয়াঘাটা আছে না, বেলিয়াঘাটা বলে, বেলিয়াঘাট, ওখানেই বলছিলাম দুপুরবেলা। আমরা কি করি, একটা লোকের ফাঁসির অর্ডার দিয়েছে সরকার, মানে বিচারক, ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি একজনের ফাঁসির অর্ডার দিয়েছে। তার অপরাধ কি ছিল? একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। তো দেখবেন অনেক নারী পুরুষ তারা ওই ফাঁসির পক্ষে বিপক্ষে কথা বলে না? আরে ভাই বলুন না, একটু কথা বলুন। পক্ষে বিপক্ষে কথা বলে, ফাঁসি এটা ঠিক না, এটা ঠিক না, ফাঁসি দেওয়ার কি দরকার ছিল? যাবজ্জীবন কারাদণ্ড করা দরকার ছিল। আপনি ভাবছেন ওটা অন্যের মেয়ে বলে, তাই না? আপনার বোনকে যদি ধর্ষণ করে হত্যা করা হতো, আপনি কি চাইতেন? ভাববেন বাড়িতে কি। বিচারক যখন বিচার করে, বর্তমান আসামির চেহারা দেখে বিচার করে না, অতীতের স্মৃতিটাকে, অতীতের ঘটনাকে স্ক্রিনে ফেলে, মানে ওর ব্রেনের স্ক্রিন, মানে টিভির স্ক্রিনে বলিনি, ব্রেনের স্ক্রিনে ফেলে তারপরে শাস্তি ঘোষণা করে। আরে 30 বছর বয়সে একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে, আরো 20 বছর 25 বছর জেলে আছে, তাহলে 30 আর 25 কত হলো? 55 বছর পরে তার শাস্তি হচ্ছে। এখন বিচারক, আপনি কি ভাবছেন? বিচারককে কি ভাবছেন? যে উনি ওই বুড়ো লোকটার প্রতি দয়া করবেন? ভাবলেন কি করে? যদি বর্তমানে ওর দিকে তাকায়, ওর বয়স তো 55, তার তো বিচারই করা যাবে না। বিচারক তখন ভাবে এর বয়সটা এখন 55, এ আজ থেকে 30-25 বছর আগে মেয়েটিকে ধর্ষণ করেছে, হত্যা করেছে। কিভাবে? ওই স্মৃতিটা চোখের সামনে তোলে, স্ক্রিনে তোলার পরে সংবিধানে যে আইন আছে, সেই সংবিধানের ধারা অনুযায়ী তাকে ফাঁসির অর্ডার দিয়ে দেয়। আপনি দয়া মায়া দেখাচ্ছেন, এটাই হলো কোরআন। কোরআন কোনো কনসিডার, কনসেশন করে না, কোরআন তার রুটেই চলে। কোরআনের আইন হলো এটা। আপনি দয়া করতে পারেন,
কিন্তু কোরআন কার দয়া মায়া করবে না, কোরআন তার পথেই চলবে। কোরআন বলছে তুমি আমাকে মেনে নাও, তুমি আমার আইনকে নিয়ে প্রয়োগ করো, দেখবে দেশে শান্তি পাবে, দেশে শান্তি পাবে। শুধু তাই নয়, কোরআন বলছে আমাকে তুমি প্রয়োগ করো, আমার আইনগুলো তুমি প্রয়োগ করো, করলেই তুমি পাবে কি? শান্তি পাবে, সম্মান পাবে, ইজ্জত পাবে। আপনি কি জানেন নারী সম্পর্কে কোরআন কি বলছে? আমরা তো জানি না কিছু। নারীদের সম্পর্কে অনেকের ধারণা হয় কি জানেন, ইসলাম নাকি নারীদেরকে বলেছে যে তোমরা মানে ঘরের ভিতরে থাকো, এই করো তাই করো, অমুক করো তমুক করো, হাবি যাবি এই সব। কিন্তু কোরআনে বলা হয়েছে কি শুনবেন, ওয়ালিবাসুত তাকওয়া, পরহেজগারী পোশাক অবলম্বন করো। পরহেজগারী পোশাক, যে পোশাকটা রুচিশীল পোশাক পরিহিতা অবস্থায় একজন নারী স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ব্যবসা করতে পারে, ইসলাম তাকে কোনো বাধা দেয়নি। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন? ইসলাম বলেছে একজন নারী 5 রকম পোশাক পরা তার জন্য অবৈধ। 5 রকম পোশাক পরা অবৈধ। আর সত্যি বাস্তবেও তাই, দেখুন মিলিয়ে নিন। 1 নাম্বার বলছে নারীদের ওই পোশাক পরা অবৈধ যে পোশাক গায়ের সঙ্গে চাপতে থাকে, টাইট ফিট পোশাক। একজন নারী যদি টাইট ফিট পোশাক পরে, 5জন যুবক ছেলে দেখার পরে তার প্রতি তার ফিলিংসটা কেমন হবে একটু ভাবুন। ইসলাম বলছে একজন নারী টাইট ফিট পোশাক পরতে পারবে না। হ্যাঁ পরতে পারে, তার উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে। কিছু বুঝতে পারছেন? কিন্তু পুরুষকে বলা হয়েছে তুমি টাইট ফিট পোশাক পরো, অসুবিধা নেই। আরো বলা হয়েছে একজন নারী এমন পোশাক পরতে পারবে না যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। নারীকে ঢেকে রাখতে বলা হয়েছে কারণে নারীর গোটা দেহের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো বিপরীত লিঙ্গ দেখার পরে তার মেন্টাল ঠিক নাও থাকতে পারে। সৃষ্টিকর্তা এই জন্যই বলেছেন নারী তুমি তোমার শরীরটাকে ঢেকে রাখো। তা বলে ঢেকে রাখতে বলেছে বলে আপনাকে বলেনি যে আপনি একদম সব ঢেকে ঢুকে হোঁচট খেয়ে গাড়িতে পড়ে যান, এটা বলেনি। ইসলামে বলা হয়েছে পর্দার ফরজ কতটুকু জানেন? শুনে নিন। এই মুখটা ছাড়া হাতের তালু, পায়ের তালু, এই 3টে বাদ দিয়ে গোটাটাই তুমি ঢেকে নাও। কেউ কেউ বলেছেন মুখটাকেও যদি সে ঢাকে তার ওটা ইচ্ছা, তাকওয়া। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? একজন নারী রুচিশীল পোশাক পরিহিত অবস্থায় স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ব্যবসা বাণিজ্য করতে পারে, ইসলাম তাকে কোনো বাধা দেয় নাই। আপনি নারী সম্পর্কে আপনার তো কনসেপ্টই ঠিক নেই। আপনি গোটা কোরআন পড়ুন, পড়লেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বলা হয়েছে 3 নাম্বার, একজন নারী বিপরীত লিঙ্গের পোশাক পরতে পারবে না। কেন বললো দেখি। একজন পুরুষ একটা প্যান্ট পরেছে, স্যান্ডো গেঞ্জি পরেছে, আর সাথে সাথে একটা নারী ওই পোশাকটাই পরেছে, 3/4 প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি। বলুন আপনি একজন হিন্দু মুসলিম যাই হন কেন, একজন জ্ঞানী লোক বলুন আপনি, আপনার বিবেক কি বলবো তখন? ভাবুন। আর একজন নারী তার শরীরটাকে ঢেকে রাখে, দেখবেন তার প্রতি একটা শ্রদ্ধা, ভালোবাসা আসবে, সে যে ধর্মেরই হোক না কেন। ঠিক না বেঠিক? মাদার টেরিজা দেখেছেন তো? হা বাবা, মাদার টেরিজা সে কেবল মুখটুকুই বের করেছিলেন, ঠিক না বেঠিক? তাতে দোষ নেই। মাদার টেরিজা দেখেছেন তো? খ্রিস্টান মিশনারি গুলো ভাববেন বাড়িতে গিয়ে। এই জন্য আপনাদেরকে বলি, হিন্দু মুসলিম সকল নারীদেরকে বলে যাচ্ছি সচেতন হন। আপনাকে ইসলাম বলেনি, ধর্ম কোনোদিন বাড়াবাড়ি করেনি। কোরআনে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই। দেখবেন 2টো উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমি এতক্ষণ আপনাদেরকে আমি বলেছিলাম শুকুরের গোশত খাওয়া, মাংস খাওয়া হারাম বলেছিলাম না? আরে ভাই বলুন না। কিন্তু ইসলাম কি বলছে শুনবেন, কোরআন কি বলছে? এজন্য বলি তো লেখাপড়া করতে হয়। কোরআনের একটা বাক্য, আয়াত বা বাক্য, একটা বাক্যের 2টো অংশ। প্রথম অংশতে বলা আছে শুকরের মাংস খাওয়া হারাম। পরের বাক্যতে কি বলা আছে শুনবেন? পরের অংশতে কোরআন বলছে ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। তুমি এমন একটা জায়গায় গিয়েছো যেখানে শুকরের মাংস ছাড়ার কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য খাবে, জান বাঁচানোর জন্য তুমি খাবে, তোমার কোনো পাপ হবে না, গোনাহ হবে না।
আপনি কি ভাবলেন ইসলাম মনে হচ্ছে খুব কঠিন ধর্ম না, গোলামির ধর্ম না? আপনি জানেন না তাই বোঝেননি। ইসলাম গোলামির ধর্ম নয়। কোরআনে বলা হয় যে তুমি রোজা রাখো, রোজা রাখা তোমার জন্য ফরজ। আপনি কি জানেন রোজা রাখলে শরীরের কি হয়? মেডিকেল সায়েন্স যারা আছে, ডাক্তার আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। অতিরিক্ত সুগার যাদের, তারা একদিন ছাড়া একদিন রোজা রাখুক, তাদের সুগার কমে যাবে 100%। আপনি কি ভাবছেন? কোরআনে বলা হয়েছে রোজা রাখো, রোজা রাখতে বলেছে, রোজা রাখা ফরজ তো নাকি? আরে ভাই বলুন না, বলুন না ফরজ। এবার দেখুন কোরআন কি বলছে। অসুস্থ হয়েছো, অসুস্থ হয়েছো, রোজা রাখতে হবে না। তুমি এমন একটা জায়গায় গিয়েছো যেখানে রোজা রাখতে খুব কষ্ট, তোমার রোজা রাখতে হবে না। তাহলে কি করবো? আল্লাহ কোরআন বলে দিচ্ছে, সমাধান দিচ্ছে কোরআন। দেখুন, তুমি একটা ফেতরা দেবে, একটা রোজা সমান একটা ফেতরা। আচ্ছা, ফেতরাটা কত পরিমাণ? 1 কেজি 660 গ্রাম গম, বা ওই পরিমাণ বাজার দরে মূল্য। তা এখন কত হতে পারে বাবা? এটা বলুন না, 70, 80, 60 থেকে 70 টাকা। ব্যাস, ইসলাম বলেছে। আর যদি তুমি পারো পরবর্তী সময়ে রোজাটা করে দিও। আপনার কি মনে হলো ইসলাম গোলামির ধর্ম না? আপনি জানেন না তাই বলে ফেললেন। আর একটা কথা বলছি, চলুন। মদ খাওয়া ইসলামে হালাল না হারাম? জোরে বলুন। কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম, আছে তো? চলুন আপনাদেরকে বলছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না বাবা। আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে, সময় লাগবে, আর একটু শিক্ষা লাগবে, তবে বুঝতে পারবেন, নইলে সব বেকার হয়ে যাবে। আপনারা মদ খেয়েছেন? আরে ভাই বলুন না একটু। মদ খাই নাই, প্রমাণ দেবো, দেখবেন। দেখেন প্রমাণটা নিয়ে নিন। সব এখানে মদ খেয়েছেন, এ দাড়িওয়ালা টুপিওয়ালা সব খায়, আমিও শুনি। প্রমাণটা দিচ্ছে, শুনুন। বাড়ি থেকে ভাববেন কোরআনে মদ হারাম বলেছে, বাস্তব। আপনি হজে গেছেন, 40 থেকে 45 দিন হজে ছিলেন। আরবের ভৌগোলিক পরিবেশ আর পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশ দুটো কিন্তু এক নয়, ঠিক না? ঠিক। এখন আরবে হজ থেকে ফিরেছেন, এত কষ্ট হয়েছে আপনার শরীরে, ঘুম হচ্ছে না, ঘুম আসছে না চোখে। আপনি বনগার বড় একটা ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারবাবু আপনাকে লিখেছে কি জানেন? আপনাকে জিজ্ঞাসা করছেন, কাকু কাকু আপনি ট্যাবলেট খেতে ভালোবাসেন না সিরাপ খেতে ভালোবাসেন? আপনি বললেন, বাবা সিরাপ হলে ভালো হয়, বুড়ো মানুষ তো। আপনাকে উনি 4টে সিরাপ লিখেছেন, সিরাপ 4টে লিখেছেন, 4টে। এই 4টে সিরাপ দুপুরে খাবার পরে খাবেন 1 চামচ করে, 4 চামচ। রাতে খাবার পরে ঘুমানোর আগে 4 চামচ খাবেন। জান, এখন আপনি বাড়ি এলেন, শিক্ষিত লোক তো, বাড়ি এসেছেন, সিরাপটার গায়ে লেখা আছে, একটা সিরাপের গায়ে লেখা আছে 40% অ্যালকোহল। কি কত পার্সেন্ট? 40% অ্যালকোহল। ওটা রাখলেন। আর একটার গায়ে দেখছেন 50% অ্যালকোহল। তাহলে দুটো মিলে কত হলো? 90। আর একটার গায়ে দেখছেন 30% অ্যালকোহল। কত হলো? 120। আর একটা তুলেছেন, দেখছেন 30% অ্যালকোহল। কত হলো? 150% অ্যালকোহল। আপনি প্রতিদিন দুপুর বেলা, রাতের বেলা হাজী সাহেব লোক নামাজ পড়ে এসে ভাত খেয়ে ওই 150% অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি কি বলে খাচ্ছেন? ওষুধ খাওয়ার দোয়া কি? বিসমিল্লাহ আগে সাফি, বিসমিল্লাহ আগে কাফি। আল্লাহর নাম নিয়ে 150% অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি খাচ্ছেন। কেন? ডাক্তার বলেছে এই ওষুধগুলো না খেলে তাড়াতাড়ি কবরে ঢুকে যাবেন, মৃত্যুর ভয়ে খাচ্ছেন। এরই নাম ইসলাম। আচ্ছা, এরই নাম ইসলাম। আপনাদের কি মনে হচ্ছে ইসলাম গোলামির ধর্ম না? আপনি জানেন না তাই বলে ফেলেন ইসলাম গোলামির ধর্ম। ইসলাম গোলামির ধর্ম নয়। ইসলাম আপনাকে বলেছে, কোরআন আপনাকে বলছে, হাদিস আপনাকে বলছে, ধর্ম আপনাকে বলছে। তুমি রোজা রাখতে পারোনি, তার বিকল্প আছে। নামাজ পড়তে পারোনি, তুমি দাঁড়িয়ে পড়তে অসুবিধা হচ্ছে, বসে পড়ো। বসে পড়তে অসুবিধা হচ্ছে, শুয়ে শুয়ে পড়ো। শুয়ে পড়তে অসুবিধা হচ্ছে, তুমি শুয়ে শুয়ে একবার স্মরণ করো,
আমাকে কবর শুতে হবে, ওতেই আমি কবুল করে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কোথায় আছেন আপনি? ইসলাম আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। নারীদের সম্পর্কে ইসলাম যা বলেছে, অনেকে বলে, শুনে নিন, নারীদেরকে ইসলাম কি বলেছে শুনবেন, শুনলে চমকে যাবেন। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, আরে ভাই বলুন না একটু, শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম। আপনি এখানে বসে বসে ভাবুন তো, ঈদের দিন সকালবেলা আপনার স্ত্রী রান্না কমপ্লিট হয়নি, কি করেছেন আপনি? ঈদের দিন সকালবেলা তার মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছেন, মরা মাটাকে কবর থেকে তুলে এনেছেন, এনে গালাগালি দিয়ে মারধর করে আপনি গোসল করে নতুন জামা কাপড় পরে আতসুরমা মেখে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন। আল্লাহ বলে তোর ঈদের নামাজই কবুল করবো না, আর যা আগে বইয়ের সঙ্গে ভালো মিল মহব্বত করে আয় যা। এরই নাম ইসলাম। ইসলাম শুধু গালে দাড়ি মাথায় টুপি দেওয়ার নাম ইসলাম নয়। যদি আপনার ধারণা হয় শুধু গালে দাড়ি মাথায় টুপির নাম ইসলাম, তাহলে বলো আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এই গ্রেট পোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শক্তিনীশের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাঁড়িয়েছে, রামদেবের গালেও। তিনি ছিলেন সব থেকে বড় হাফেজ, পৃথিবীর সব থেকে বড় হাফেজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তারপরে ছেড়ে পৃথিবীর মানুষ সব মুখস্থ করে নিলেন কোরআন। এই কোরআন হাজার হাজার কোটি 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 হাফেজের অন্তরে কাঁথা রয়েছে। আপনি কি ভাবছেন অরিজিনাল কোরআন আপনি পুড়িয়ে দেন, ফেলে দেন, কি করবেন? কিছুই হবে না। আবার একটা হাফেজ জীবিত থাকবে পৃথিবীতে, একটা হাফেজের মাধ্যমে আবার কোরআন তৈরি হয়ে যাবে। এই সেই কিতাব, এই কিতাবের প্রথমেই লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর এমন কোন রাইটার তার কিতাব লিখতে গিয়ে, পুস্তক লিখতে গিয়ে প্রথমে ভূমিকাতে ইন্ট্রোডাকশনে বলতে পারেনি, আজ পর্যন্ত পৃথিবীর কোন লেখক রাইটার বলতে পারেনি যে আমি যে পুস্তকটি লিখেছি নির্ভুল। কোনদিন বলতে পেরেছে? বলতে পারেন আপনারা? কোন রাইটার তিনি বলেছেন তার ইন্ট্রোডাকশনে, ভূমিকাতে তিনি বলেছেন যে আমি যে পুস্তকটি লিখেছি 100% নির্ভুল? উনি বলতে পারেননি। উনি এতটুকু বলেছেন আমার জ্ঞানমতে বইটি লিখেছি, আর শেষে বলেছেন পাঠকের চোখে যদি কোনো ভুল ধরা পড়ে দয়া করে আমাকে বলবেন, তাহলে পরের সংস্করণে এটাকে আমি পরিবর্তন করে নেব। ঠিক না বেঠিক? কিন্তু পৃথিবীর একটি মাত্র কিতাব আমার হাতেই রয়েছে, এই হলো কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। কোরআন নিজেই বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুলই নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই। আপনি কি ভাবছেন? এই সেই কিতাব। এই কোরআনের ভিতরে বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞান আছে। কি নেবেন বলুন আপনারা? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। ভূগোল নেবেন? কোরআনে আছে। সবই রয়েছে কোরআনের ভিতরে। দু একটা তথ্য দিলেই বুঝতে পারবেন। আজ তো আমরা বুঝিনি কোরআনটা। সঠিকভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, আপনি আরবি ভাষা শিখুন। আপনারা আরবি ভাষা শিখুন, কোরআন পড়ুন এবং সঠিক কোরআনটাকে মূল্যায়ন করুন, বুঝুন। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন, বাক্যটি কোথায় অবতীর্ণ হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। একটা অন্যটার ঘাড়ে দেবেন না, দিলেই তাহলে আপনার মানেও বিকৃত হয়ে যাবে আর সমস্যায় পড়ে যাবেন। আপনি নিজেই সমস্যায় পড়ে যাবে। সবই রয়েছে, কি নেবেন বলুন কোরআন থেকে? আইন নেবেন? আইনের কিতাব। আপনি কি জানেন কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব? কি করে আপনি প্রমাণ করবেন? পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থে লেখা আছে কি জানেন? ভালো কথা, ভালো কাজ করো, ভালো কথা বলো। ঠিক না বেঠিক? ভালোকে গ্রহণ করো, খারাপকে বর্জন করো, এটাই লেখা আছে। তো কোরআনেও আছে। তাহলে কোরআন শ্রেষ্ঠ হলো কি করে শুনবেন? শুনে নিন। প্রত্যেক ধর্মগ্রন্থে লেখা আছে ব্যভিচার করো না, ব্যভিচার করো না। ব্যভিচার করা মহাপাপ। মদ্যপান করিও না, মদ্যপান করা মহাপাপ। শূকরের মাংস ভক্ষণ করিও না, এটা খুব নিকৃষ্ট খাবার বলা আছে। কোরআনও তাই বলা আছে। পার্থক্যটা কি তাহলে শুনে নিন। কোরআনে বলা আছে অতিরিক্ত একটা সমাধান দেওয়া আছে কোরআনে, অন্য কোন ধর্মগ্রন্থে সমাধান দেওয়া নেই। কি সমাধান দেওয়া আছে শুনে নিন। কোরআনে বলা হয়েছে চুরি করো না, চুরি করো না। প্রথম বলা হয়েছে চুরি করো না, তারপরে বলা হয়েছে কি শুনবেন? যদি তুমি চুরি করেছো, যদি তুমি চুরি করেছো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যেমন ভারতীয় সংবিধানের ধারা নাম্বার আছে না? আরে বলুন না,
এত নম্বর ধারা, এত নম্বর ধারা, তো কোরআনের এরকম ধারা নাম্বার আছে।